প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কালকে আমরা একটা জরিপ প্রকাশিত হয়েছে, তাও আমাদের বাংলাদেশে সব গণমাধ্যমে প্রকাশিত হয় নাই, দুই একটাতে যাও আপনি প্রকাশিত হয়েছে। দেখো, ভয়েস অব আমেরিকা জরিপ। সেই ভয়েস অব আমেরিকা বাংলাদেশে যে 8টা বিভাগ আছে, সে 8টা বিভাগ নিয়ে তারা একটা জরিপ চালিয়েছে। সেই জরিপে তারা উঠে আনছে যে 57% মানুষ এখনও আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায়, আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে চায়। 35% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় না। তাহলে আমি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, আপনি যে বিগত কতদিন আগেও যে আপনি বিদেশে বসে বসে আপনি যে বলে আসলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের জনসংখ্যা 1 লাখও নেই, তার মানে 1 লাখও নেই, হাজার হাজার জনসংখ্যা, তার মানে 90,999 জন, তার মানে এক লাখ জনসংখ্যাও আওয়ামী লীগের নেই। আপনি বিদেশের মাটিতে বসে সাংবাদিকদের বলে আসলেন। আর বিদেশি সাংবাদিকরা ভয়েস অব আমেরিকা, ওনারা একটা 8টা বিভাগে, আমাদের দেশে 8টা বিভাগে জরিপ চালিয়েছে। সেই জরিপে ওনারা উঠে আনছে 57% মানুষ এখনও আওয়ামী লীগের পক্ষে, এখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায়, এখনও আওয়ামী লীগের রাজনীতি তারা দেখতে চায়। তাহলে আপনি ইউনূস, আপনি যে এত জ্ঞানী লোক, আপনি একটা নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, আপনি দেশের মানুষের ভাষা বুঝতে পারেন না? আপনি জামাতপন্থী কিছু লোকের কথাই আপনি নাচতেছেন, উঠতেছেন। আসলে আপনি তো মেটিকুলাস সরকার, আপনি তো আওয়ামী লীগের বিরোধী সরকার, আপনি তো আওয়ামী লীগকে পছন্দ করেন না। কারণ আওয়ামী লীগ আপনার যত দুর্নীতি আছে সেগুলো প্রকাশ করেছে। আওয়ামী লীগ আপনাকে দুর্নীতিতে আপনাদেরকে জেল খাটিয়েছে, জেলে ভরতে চেয়েছে। আওয়ামী লীগ আপনাকে 666 কোটি টাকার আয়কর মামলায় ফাঁসিয়েছে, সেই টাকাটা আপনি দিলেন না, ক্ষমতায় এসে সেটা উদ্র করে ফেললেন। তাহলে আইনও বললেন সবার জন্য সমান, শুধু আপনার জন্য আলাদা। তাহলে বিদেশি সাংবাদিকরা যে আমাদের দেশে জরিপগুলো চালাচ্ছে, আমাদের দেশে সাধারণ মানুষের কথাগুলো তুলে নিচ্ছে, এটা কি আপনি অস্বীকার করবেন? সেটা আপনি অস্বীকার করবেন কিভাবে? এই বিদেশি ভয়েস অব আমেরিকা, এই এই অন্তত এইসব মনে করেন জরিপ আমরা কোনোভাবেই, সারা বিশ্ব এটা মনে করেন দেখতেছে, সারা বিশ্ব এই মতে একমত যে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, সব দলকে নিয়ে আপনারা নির্বাচন দিন। কিন্তু আপনারা যে আওয়ামী লীগকে বাদ দিতে চাচ্ছেন, আওয়ামী লীগকে দেশের মাটিতে নির্বাচন করতে দিবেন না, অথচ এই আওয়ামী লীগের জন্যই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আর বাংলাদেশ হয়েছে বলেই আপনার মতো ইউনূস আজকে দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন। এই আওয়ামী লীগে যদি বঙ্গবন্ধু না থাকতো তাহলে বাংলাদেশ জন্ম হতো না। আর আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ নামক কোনো দেশ না হলে আপনি সেই দেশের প্রধান উপদেষ্টাও হতেও পারতেন না। আপনার প্রধান উপদেষ্টা শপথ পাঠ করার পরেই আপনার উচিত ছিল বঙ্গবন্ধু সমাধিতে গিয়ে সুন্দরভাবে তাকে আপনার সম্মান জানানো, সুন্দরভাবে তাকে আপনার শ্রদ্ধা জানানো। আর আমরা যা দেখলাম, আপনারা সেই যুদ্ধের যা হয়েছে, সেই যুদ্ধ যার নেতৃত্বে হয়েছে, সেই যুদ্ধে যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আপনারা তাকে কিভাবে অপমাননা করলেন, তাকে কিভাবে যে আপনারা যত প্রকার পারছেন তত প্রকারে তাকে অপমান অপদস্থ করলেন। একটা মৃত ব্যক্তিকে, তার একটা 32 নম্বর বাসা, সেই 32 নম্বরে বসে বাংলাদেশটা কিভাবে জন্ম হবে, পূর্ব পাকিস্তান ভেঙে কিভাবে এটা আমাদের একটা বাংলাদেশ রাষ্ট্র হবে, সেই ছক আঁকা হয়েছে সেই 32 নম্বরে বসে। সেই 32 নম্বরটা যদি না থাকতো তাহলে আজকে বাংলাদেশও হতো না, আপনার মতো প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতেও পারতেন না। কিন্তু আপনারা যেই নির্বাচন দিতে চাচ্ছেন, আপনারা যেই পাতানো নির্বাচন দিতে চাচ্ছেন, সেই নির্বাচন কখনো হবে না। কখনো বাংলার মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, আন্তর্জাতিকও মেনে নেবে না। আওয়ামী লীগ একা নির্বাচন করেছে, আওয়ামী লীগ কাউকে বলেনি যে তোমরা নির্বাচনে তোমরা আইসো না। আওয়ামী লীগ বলছে তোমরা আসো। আমি যাইনি, এটা আমার খুশি, আপনার নেতৃত্বে আমি নির্বাচন করব না, এটা আমি যাইনি। কিন্তু আওয়ামী লীগ কখনো বিএনপিকে বলে নাই যে তোমরা নির্বাচনে আইসো না। কিন্তু যাই হোক, আমি সেই ব্যাপারে যেতে চাই না। এই ভয়েস অব আমেরিকা যেই জরিপটা তুলে আনলো, 57% মানুষ এখনও বাংলাদেশে আওয়ামী লীগকে চায়। তাহলে আপনারা
এখনও যে কোন স্বর্গে বাস করছেন, এখনও যে আপনারা কী চিন্তাভাবনা নিয়ে বাস করতেছেন, আসলে বাংলাদেশটা তো খেয়েই ফেলছেন, আরও খাবেন সেই চিন্তাই আপনারা করতেছেন। সেটা মঙ্গলের দিকে হবে না। আপনারা সব দলকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দেন। ভয়েস অফ আমেরিকার যে জরিপ, আমরা সেই জরিপের পক্ষে, আমরা সেই জরিপের অংশগ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ আশা করব আন্তর্জাতিক মহলও আপনাদের উচিত জবাব দিবে, আন্তর্জাতিক মহলও আপনাদের উচিত শিক্ষা দিবে। তাই বলতেছি, দেশের মঙ্গলের জন্য হলো, সবার ভালোর জন্য, সাধারণ মানুষের ভালোর জন্য আপনারা সুষ্ঠু একটা নির্বাচন দিন, সব দলকে অংশগ্রহণ করার সুযোগ দিন। জনগণই রায় দিবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, ইনশাল্লাহ।